তাল শাঁসের পায়েসটা আমি বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি এখানে দেখো তাল শাঁস নিয়ে নিয়েছি। আমি আজকে তোমাদের তাল শাঁসের পায়েস বানিয়ে দেখাবো। এর জন্য আমি তাল শাঁস 4টে নিয়েছি, আর এখানে আমি তাল শাঁসগুলো ছাড়িয়ে ধুয়ে নেব, নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি করব। এখানে দেখো তাল শাঁসগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো কুচি করে আমি চপারে চপ করে নেব। চপ করার আগে তোমাদের দেখিয়ে দেবো, এগুলো আমি এখন ছুরি দিয়ে কুচি কুচি করে নিচ্ছি, নিয়ে তারপর দেখো। আমি তাল শাঁসগুলো দেখো কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি চপারে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু যে তাল শাঁসটা কেটেছি জলটা ছিল, আমি ওই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমরা তাল শাঁসটা যখনই নেবে একটু নরম দেখে নেবে, নিলে কিন্তু ভালো হবে। আর আমি দেখো এখানে যে তাল শাঁসটা কেটেছি জল ছিল তাল শাঁসের মধ্যে, ওই জলটাও আমি এর মধ্যে সবই দিয়ে দিব। এটা দেখো আমি চপারে দিয়ে দিয়েছি, আর চপারটা আমি আটকিয়ে নিচ্ছি। তোমাদের কাছে চপার না থাকলে তোমরা কিন্তু ছুরি দিয়ে কুচি কুচি করে নিতে পারো। আমি এরকমভাবে চপারে চপ করে নিয়ে তারপর তোমাদের দেখ। এখানে দেখো আমি চপারে কিন্তু চপ করে নিয়েছি, একদম কিন্তু মিহি করিনি, এগুলো দানা দানা আছে। দেখো যখনই পায়েসটা করবো এগুলো কিন্তু মুখে পড়বে, খেতে কিন্তু ভালো লাগবে খেতে। দেখতে পাচ্ছ একদম কিন্তু পেস্ট করে নিইনি। তোমরা চাইলে তোমাদের কাছে যদি এরকম চপার না থাকে, তোমরা যে আদা করা মেশিনটা হয় ওই মেশিন দিয়ে গ্রেট করে নিতে পারো। তাহলে চলো আমি বানাতে চলে যাই। এখানে দেখো বন্ধুরা আমি দুধটা আগে ফুটিয়ে নিয়েছি। দুধ আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, আমি ফুটিয়ে রেখে দিয়েছি, আবারও আমি বসিয়ে দিয়েছি। আর আমি এখানে এটা দেখো চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। এটা 50 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। আমি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে আমি তাল শাঁসের পায়েসটা বানাবো। তোমরা চাইলে কিন্তু শুধু তাল শাঁসেরও পায়েসটা বানাতে পারো। শুধু তাল শাঁসের পায়েস বানালে কি খেতে সেরকম একটা ভালো লাগবে না, কিন্তু যদি এরকম চাল দিয়ে বানানো হয় তাল শাঁসের পায়েসটা, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর তোমরা বাড়িতে একবারে ট্রাই করে দেখো, খেতে খুবই ভালো হবে। এখন তো তাল শাঁস পাওয়াই যাচ্ছে, আর তাল শাঁসটা সবসময় নরম নেওয়ার চেষ্টা করবে, বেশি শক্ত নেবে না। আমি চালটা ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপর দেখাচ্ছি। এখানে দেখো আমি চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর তোমাদের দেখো। এখানে দেখো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি 4টে তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে দেখো বন্ধুরা আমি এলাচ 2টো থেতো করে নিয়েছি। তোমরা এরকম ফাটিয়ে যে দিয়ে দাও, তার থেকে এরকম থেতো করে নেবে, দেখবে দানাগুলো গুঁড়ো হয়ে যাবে, আর খেতে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে। আমি এই এলাচ 2টো থেতো করে নিয়েছি, আমি এই দুধের মধ্যে দিয়ে দিই। এখানে দেখো কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। আমি কাজু বাদামগুলো কীরকম ভেঙে ভেঙে নিয়েছি, আমি গোটা দিইনি। আর কিশমিশগুলোকেও দেখো এরকম করে, কিশমিশগুলো এতটা বড় বড় ছিল, আমি ছোট করে কুচিয়ে নিয়েছি। আমি এরকমভাবে ধুয়ে তারপর দিয়ে দেবো। এখানে দেখো কিশমিশ আর কাজু বাদামটা আমি ধুয়ে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে দেখো আমি খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, আমি খোয়া ক্ষীরটা গ্রেট করে নেব। এই আদা চাচা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ পায়েসটা ফুটে ফুটে কতটাই কমে গেছে। আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে, যেই চালটা দিয়েছিলাম গোবিন্দভোগ চালটা, দেখতে পাচ্ছ চালটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এইখানে এবারে এক এক করে জিনিস দিতে থাকবো। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীরটা, আমি যেটা গুঁড়িয়ে নিলাম। এখানে দেখো আমি 150 গ্রাম মতন চিনি নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। তোমরা যে পরিমাণে মিষ্টি খাবে তোমরা সেই পরিমাণে চিনিটা কম বেশি করে নিতে পারো। এখানে দেখো আমি যে তাল শাঁসটা আমি পেস্ট করে রেখেছিলাম, মানে চপারে যে চপ করে রেখেছিলাম, আমি ওটা এবারে দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি তাল শাঁসটা দিয়ে দিয়েছি, আমি যে চপারে চপ করে রেখেছিলাম। দেখতে পাচ্ছ কতটা ভেসে উঠেছে, আর চিনি দিতে কিন্তু আর একটু পাতলা হয়ে গেছে।
চিনি দিলেই কিন্তু এরকম একটু পাতলা হয়ে যাবে, যেহেতু চিনিটা গলে যায়। আর দেখতে পাচ্ছ তোমরা এখানে তালশাঁসটা কি সুন্দর ভেসে উঠেছে। এইভাবে একবার করে দেখবে, মুখে তালশাঁস পড়বে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এখানে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নাবিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমি 1 চামচের একটু বেশি ঘি নিয়েছি, আমি ঘিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি তালশাঁসের পায়েসটা বানিয়ে দেখালাম। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এই ওপর থেকেও দেখো আমি কুচি কুচি করে তালশাঁস কুচিয়ে দিয়েছি। আর এখানে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এরকমভাবে পরিবেশন করতে পারো লোককে, তাহলে কিন্তু খেয়ে খুব খুশি হবে এই তালশাঁসের পায়েস। তোমরা একবার হলেও বাড়িতে, বন্ধুরা এখন তালশাঁস পাওয়া যাচ্ছে, বন্ধুরা তোমরা একবার হলেও এরকম বাড়িতে তালশাঁসের পায়েস রান্না করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এই দেখো কতটা খেতে সুন্দর হবে, তোমরা দেখেই বুঝতে পারছো। কার কার খেতে লোভনীয় লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এত দূর পর্যন্ত দেখে থাকো ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।